अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন আর আল্লাহ তাআলা তাকে সমস্ত মখলুকাতের নাম শিখিয়েছেন। যখন কোনো বান্দা আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে তখন ওই ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম আমার কাছে সে পেশ করে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উর্দু কবি কতই না সুন্দর বলেছেন, তাজদারে জাহাं এ নবী মুহতরম তুম পে হরদম করোড়ো দুরুদ ও সালাম, हम गुलामों पे हो आका नजरे करम तुम पे हरदम करोड़ों दुरूद व सलाम, मौत दीदार का उनका पैगाम है इतना प्यारा ए दीवानो इनाम है, या नबी कह के मर जाए हम उन पे हरदम करोड़ों दुरूद व सलाम। मदनी চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি এলেম সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজও আমরা একটি এলেম সম্পর্কে মনোনয়ন করছি, সেটা হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লিখার ইলম শিখিয়েছেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যে লিখার ইলম শিখিয়েছেন এটা হচ্ছে ইলহামি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করেছেন, তারা কারো কাছে শিখেননি, আল্লাহ তাআলা স্বয়ং শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলম, কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, এবং তারা যা লিখে সেটার শপথ। আল্লাহু আকবার। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কলমের শপথ করেছেন এবং যারা লিখে তাদেরও শপথ করে বলেছেন। বদর যুদ্ধের সময় যখন মুসলমানরা বিজয়ী হলো আর কাফেররা বন্দী হয়ে আসলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মুক্তির এই ফিদিয়ার ব্যবস্থা করলেন। যদি একজন কাফের যদি আনসারের 10 জন শিশুকে লেখা শিখিয়ে দেয় তাহলে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত দেখুন, যে একজনের প্রাণ বাঁচার ফিদিয়া মাত্র কি 10 জনকে যদি লেখা শিখিয়ে দেয় ছোট ছোট বাচ্চাদেরকে, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারের বাচ্চাদেরকে লেখা শিখিয়েছেন। আল্লাহু আকবার। লেখার এলেম সেটা কি, যেমন নুন কিভাবে লিখতে হবে, মিম লেখার সময় মিমের যে মাথা সেটা খোলা রাখতে হবে, কাফ কিভাবে লিখতে হবে, লাম কিভাবে লিখতে হবে, এগুলো আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অ্যালফাবেট বর্ণ শিখিয়েছিলেন, অ্যালফাবেটের এলেম শিখিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোন কিতাব নাজিল করেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিতাবুল মুআজাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিতাবুল মুআজাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লুগাতের কিতাব, অর্থাৎ এটা হচ্ছে অ্যালফাবেট, বর্ণমালা। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অ্যালফাবেট কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিফ বা। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে এগুলো কতগুলো অক্ষর আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 29টি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো অ্যালফাবেট আছে, কতগুলো অক্ষর আছে, এগুলো সব শিখিয়েছেন সাহাবা কেরামকে। আর এগুলোকে বলা হয় তাওকিফি এলেম। তাওকিফি বলা হয় এমন ল্যাঙ্গুয়েজ যেটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা মানুষ নিজে নিজে করেনি, আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ইলহামের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখুন এখানেও আছে যে আল্লাযী আল্লামা বিল কলম,
আল্লাহ তাআলা তিনি যিনি আল্লামা বিল কলম, কলম দ্বারা শিখিয়েছেন, আল্লামাল ইনসানা এবং মানুষকে শিখিয়েছেন, মা লাম ইয়ালাম যা সে জানতো না। সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যে নুন কলমের শপথ এবং তারা যা লিখে সেটার শপথ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে লেখার গুরুত্ব দেওয়া হয়েছে, পড়াশোনার গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে লিখার ইলম আল্লাহ তাআলা শিখিয়েছেন, তদ্রূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লিখার ইলম শিখিয়েছেন। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা ইলহাম করেছেন আর ইলহামের মাধ্যমে লিখা শিখিয়েছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা লিখার ইলম হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আর আদম আলাইহিস সালাম কী করতেন? মাটিতে লিখতেন। বিভিন্ন ভাষা, আরবি ভাষা, সুরিয়ানি ভাষা, বিভিন্ন ভাষা ওই মাটিতে লিখে রেখেছিলেন, বর্ণমালাগুলো লিখে রেখেছিলেন। যখন নূহ আলাইহিস সালামের তুফান আসলো, তো সেখানকার লোকেরা আলাদা আলাদা ভাষাগুলো নিয়ে গেল। আজ দেখবেন পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলছে, তো সেখান থেকে এটা এসেছে। বিভিন্ন ভাষায় মানুষ লিখছে। এটা কোত্থেকে? এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে সেটা এসেছে। আর সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন ইদ্রিস আলাইহিস সালাম। আর ওনার নাম ইদ্রিস এর জন্য হয়েছে যে উনি অধিক হারে দরজ দিতেন, মানুষকে শিক্ষা দিতেন, মানুষকে দরজ দিতেন, বয়ান করতেন। এর জন্য ওনার নাম হয়ে গিয়েছে ইদ্রিস। আবার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনে কারীমের মধ্যেও আছে যে চিঠি লেখার কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন। যে হুদহুদ একটা পাখি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম এর যুগে। তো হুদহুদ পাখি উড়তে 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 এমন এক জায়গায় গেল, সেখানে গিয়ে দেখলো যে এমন একটা দেশ যেখানকার রাজত্ব পরিচালনা কে করে? একজন রানী, যার নাম বিলকিস ছিল। সে নারী হয়ে সে কী করতো? সে রাজ্য পরিচালনা করত। তো হুদহুদ এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই খবরটি দেয়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। কাকে? বিলকিস রানীকে চিঠি লিখলেন। আর এই কথাটা কোরআনে কারীমের মধ্যে লেখা আছে। চিঠিতে কি লিখেছিলেন? আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার উপর বড়ত্ব প্রকাশ করো না এবং তুমি আমার কাছে আসো অনুগত হয়ে। তো পরবর্তীতে এই চিঠিটা পাওয়ার পরে বিলকিস রানী আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে ঈমান নিয়ে আসলো। ঈমান আনার পরে আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিস রানীর বিবাহ হয়েছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকেও বোঝা যায় যে আম্বিয়া আলাইহিস সালাম চিঠি লিখতেন। আর ওই চিঠি কীভাবে গেল? হুদহুদ পাখিকে দিয়ে দিয়েছিলেন, আর হুদহুদ পাখি ওই চিঠিটা নিয়ে গিয়ে বিলকিস রানীকে পৌঁছে দিয়েছিল। আল্লাহু আকবার। তবে আম্বিয়া আলাইহিস সালাম খুব কম লিখেন, আর কম কথার মধ্যে সেটা কী হয়ে যায়? পরিপূর্ণ কথা চলে আসে। কালিল পুরো দলিল, কম কথা থাকবে কিন্তু কি দলিল সম্পন্ন হবে, জামে মানে থাকবে, বহুল অর্থ বিশিষ্ট থাকবে। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা তাকে কিতাব শিখাবেন এবং হিকমত শিখাবেন এবং তাওরাত শিখাবেন এবং ইনজিল শিখাবেন। তো দেখেন এখানে কিতাবের কথা আসছে, হিকমতের কথা আসছে, তাওরাতের কথা আসছে, ইনজিলের কথা আসছে। তো এক্ষেত্রে যে কিতাব শব্দটা আছে, এখানে কিতাব শব্দের অর্থ হচ্ছে লেখার এলেম, লেখাপড়ার এলেম আল্লাহ তাআলা শিখাবেন। কিভাবে? ইলহামের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তার আম্বিয়া আলাইহিস সালামকে লেখা শিখিয়েছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে, তিনি খুব সুন্দর লিখতেন, লেখা খুব সুন্দর ছিল। তার মানে বোঝা গেল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের লেখা কিন্তু সুন্দর করা উচিত। আমাদের যখন বাচ্চাদেরকে আমরা পড়াশোনা লেখা শিখাই, তো তাদেরকে সুন্দর লেখার জন্য উৎসাহ দেওয়া উচিত, প্রেরণা দেওয়া উচিত। উৎসাহ দিয়ে তাদের লেখা সুন্দর করানোর চেষ্টা করা উচিত। উর্দু ভাষায় বলা হয় এক নোক্তা নে মাহরম কো মুজরিম বানা দিয়া। তো সামান্য একটু ভুল হলে কি হয়ে যায়? অনেক সময় দেখা যায় অনেকে এমনভাবে লেখে বুঝে আসে না, অনেকে প্রেসক্রিপশানেও লেখে এমনভাবে লিখে যে একজন মাস্টার্স পাস মানুষও কিন্তু বুঝতে পারে না। অবশেষে সে তাকে গিয়ে যখন সে ফার্মেসিতে যায়, যারা 5 পাস 6 পাস, সে ফটাফট পড়ে ফেলে, বুঝে ফেলে আর তাকে ওষুধ বের করে দেয়। আর যে মাস্টার্স শিক্ষিত সেও বুঝতে পারে কী ব্যাপার, আমি পড়ে বুঝতে পারলাম না, আর এই ফার্মেসিতে যে সামান্য পড়ুয়া একজন ছাত্র সে বুঝে দিয়ে দিল। তো এদের ফান লিকুল্লি ফান রিজাল, কারণ ওষুধ দিতে দিতে তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একটু সামান্য একটা অক্ষর দেখলে বুঝে যায় যে এই ওষুধ চাওয়া হয়েছে। ভালো লেখা উচিত।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইকরা, হে হাবিব আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তার নামে যিনি সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামা বিল কলম, এবং যিনি কলমের মাধ্যমে লেখা শিখিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শিখায় নাই, পৃথিবীতে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि কতই না সুন্দর বলেছেন, ऐसा उम्मी किस लिए मन्नत कशे उस्ताद हो क्या किफ़ायत उसको इकरा रब्बुकल আকরাম। অর্থাৎ আমাদের নবীর একটা উপাধি হচ্ছে নবিয়ুল উম্মি। তো উম্মি শব্দের অর্থ অনেকে অপব্যাখ্যা করে ফেলে, বুঝে না। উম্মি শব্দের অর্থ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসবে তখন অর্থ হবে যে যিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়েননি, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন সানুকরিউকা ফালা তানসা, হে হাবিব আপনাকে আমি এমন পড়াবো আপনি ভুলবেন না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন শিক্ষক আছে যে আমাদেরকে পড়ায়, আমরা পড়ি, ছাত্ররা পড়ে, আবার আমরা পরীক্ষার সময় মুখস্থ করি, মনে থাকে, আবার পরীক্ষা হয়ে যায়, আবার ভুলে যায়, আবার আমাদের সেকেন্ড টার্ম এক্সাম হয়, আবার আমরা পড়তে থাকি, পড়তে আবার ভুলে যায়, পরীক্ষা যখন আসে আবার মুখস্থ করি আবার। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন শিখিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা, হে হাবিব আপনাকে আপনার পালনকর্তা এমনভাবে পড়াবে আপনি কোনোদিন ভুলবেন না। আল্লাহু আকবার। তো এমন স্টুডেন্ট যাকে পড়ালে কোনোদিন কেউ ভুলে না, আল্লাহ তাআলা তার হাবিবকে শিখিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীল উম্মি বলা হয়। বুঝতে হবে, আমরা অনেক সময় না বুঝে অন্য অর্থ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো একটা শব্দ উচ্চারণ করার সময় দেখতে হবে অবমাননা হয়ে যাচ্ছে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, ঈমানচ্যুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাতেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিবে ওয়াহি, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তুমি মিমের যে মাথার অংশটা ওটা খুলে রেখো। তাবিজাতের মধ্যে এভাবে হয় যে মিমের মাথা খুলে রাখতে হয়, হায়ের খুলে রাখতে হয়, সোয়াদের মাথা খুলে রাখতে হয়, দোয়াদের মাথা খুলে রাখতে হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন। হায়ের যে মাঝখানে যে গোলাকার অংশ আছে ওটা খোলা রাখতে হয়। এগুলো কে শিখিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর আকৃতিতে লিখবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আমাদের মাঝে খুব অলসতা, ক্লান্তি ভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার সাথে সাথে কী করি আমরা? সালাম লিখে দিই, সাদ লাম আইন মিম। অনেক জায়গায় কীভাবে লেখা হয়, দন্ত স আকার তারপর বিসর্গ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেয়। এভাবে করাটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফকে শর্টকাট করে লেখা এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে শর্ট করে লেখা এটা হারাম। এটা বুঝতে হবে। পরীক্ষার সময় লেখার সময় পুরোটা লিখবেন, ইনশাআল্লাহ এর বরকতে বেশি নাম্বার পাবেন। দুজন লোক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এদের ব্যাপারে কিছু তুমি লিখে দাও। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, এদের ব্যাপারে কিছু লিখলেন। তো তাদের মধ্য থেকে একজন বলল যে হুজুর ইনি ভুল লিখেছেন, সঠিক হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, দেখলেন, আবার দেখার পরে নিজে বললেন যে না এটা সঠিক ইনি লিখেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন, পড়তেন, এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের হেফাজতের জন্য ফেরেশতা নিয়োজিত আছে। কিরামান কাতিবিন আমাদের ইয়াগুলো লিখে ফেলছে, আমাদের কাঁধে আছে, কিন্তু আমরা দেখতে পারি না, ডান কাঁধ বাম কাঁধ, কিন্তু আমাদের চোখ নেই সেরকম দেখার। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করছি কিরামান কাতিবিন লিখে রাখছে। তো ফেরেশতারা কীভাবে লেখা শিখেছে? কে শিখিয়েছে ফেরেশতাদেরকে? ফেরেশতাদের শিক্ষক কে? ফেরেশতাদেরকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের মাধ্যমে। আবার সুলহ হুদাইবিয়া সন্ধির সময়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন লেখার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লিখলেন, হাযা মা ক্বাদা রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা ফয়সালা। তো কাফিরদের কাছে যখন এই চিঠিটা গেল, তারা বলল আমরা তো ওনাকে রাসূল হিসেবে মানি না, তো এখানে রাসূলুল্লাহ লেখা আছে কেন? তারা বলল আমরা ওটা রাসূলুল্লাহ মুছে দেওয়ার জন্য। হযরত আলী বললেন এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা লিখতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এটা মুছে ফেলো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কী করলেন, ওই রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দিয়ে কী করলেন, মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন। আল্লাহু আকবার। আমাদের উচিত, যেহেতু আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করেছিলেন লেখা পড়ার ব্যাপারে, তো প্রত্যেক মানুষের উচিত লেখা পড়া শিখা। মেদিনী চ্যানেল দর্শক কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট নিয়ে থাকি, আর সেগমেন্ট হচ্ছে কি একটি আয়াতে করিমা আর একটি আকীদা। আজ আমরা নিয়েছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তিনি হচ্ছেন খাতামুল আম্বিয়া, তিনি সব নবীদের শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসেনি, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আর যারা এসেছে তারা মিথ্যা দাবি করেছে, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, তারপর আরও যারা এসেছিল তারা মিথ্যা দাবি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় দজ্জাল আসার পূর্বে ছোট ছোট দজ্জাল আসবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যা বলেছিলেন 30 জন, 30টা দজ্জাল আসবে। তো তারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে, তারা বলবে যে তারাই নবী। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলেছেন, যারাই নবুয়তের দাবি করবে তারা হচ্ছে কি দাজ্জাল। আর দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষ লোকের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রসুল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানা এটা ঈমানের অংশ। যদি কেউ সর্বশেষ নবী না মানে, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। তো আমাদের যারা দর্শকবৃন্দ, আমাদের উচিত আমাদের ফ্যামিলির যারা ছোট ছোট বাচ্চা, পরবর্তী যে প্রজন্ম, ছোটোবেলা থেকে তাদেরকে শেখানো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, যাতে করে ছোট ছোট বাচ্চাদের মাইন্ডে চলে যায় যে আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।